সো আজকে বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তারই দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো তার এই মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক অফিসিয়াল পেজে অফিসিয়ালি শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং পাশাপাশি সজীব ওয়াজেদ জয় গভীর শোক প্রকাশ করেছেন। সো এই শোকের মাধ্যমে, এই শোক প্রকাশের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার, সেই রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন আপনি দেখেন, যখন বাংলাদেশে ইনুসের অবৈধ ট্রাইব্যুনাল, একটা ক্যাঙ্গারু অবৈধ ট্রাইব্যুনাল যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়, মৃত্যুদণ্ডের রায় দেয়, তখন এই খালেদা জিয়া রায়ের পরে সন্তোষ প্রকাশ করেছিলেন, উনি সন্তুষ্ট হয়েছিলেন। এই বেগম খালেদা জিয়াই একটা অবৈধ ক্যাঙ্গারি করে, উনিও একজন প্রধানমন্ত্রী, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী। একজন সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হয়েছে একটা ফার্সিক্যাল আদালতে, একটা ক্যাঙ্গারো কোর্টে একটা আদালতে ফাঁসি রায় হয়েছে। সেই ফাঁসির রায় শুনে বেগম খালেদা জিয়া সন্তুষ্টি প্রকাশ করেছে। অথচ তারই মৃত্যু সংবাদে তারই কলিগ সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি শোক প্রকাশ করেছেন এবং ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় শোক প্রকাশ করেছেন, পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই যে এক রাজনৈতিক শিষ্টাচার, এটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব ছিল। বঙ্গবন্ধু দেখিয়েছেন, তার কন্যা দেখিয়েছেন এবং তার নাতি সজীব ওয়াজেদ জয় দেখিয়েছেন। উনি দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পর উনি কিন্তু এই সবাইকে নিয়ে, বাংলাদেশের সবাইকে নিয়ে, যারা ছোটখাটো অপরাধ করেছিল তাদেরকেও বাদ দিয়ে, তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে বাংলাদেশে একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। একটা সুন্দর উন্নয়নশীল একটি বাংলাদেশের উন্নয়নের আদর্শিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। অথচ বঙ্গবন্ধুকে তারা হত্যা করলো এবং বঙ্গবন্ধু কিন্তু সবাইকে নিয়ে, মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে সবাইকে নিয়ে একটা দেশ গঠন করতে চেয়েছিল। লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হাসিনাও কিন্তু চাইলেই পারতেন এই বাংলাদেশ থেকে জামাত শিবিরকে বিতাড়িত করতে, বা চাইলেই বেগম খালেদা জিয়াকে জেলে পুরে মারতে পারতেন। কিন্তু এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে তার জন্য কাজের বুয়া পর্যন্ত